73টি ফিরকার মধ্যে 72টি জান্নাতি। দেওবন্দি, ওয়াহাবি, কাদিয়ানি, খারজি, শিয়া যত ফিরকা আছে জাহান্নামী। একটি দল জান্নাতি যার নাম হচ্ছে সুন্নি জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জামাত? সুন্নি জামাত। এই ওয়াহাবিদের মধ্যে কি লিখছে জানেন? যারা আহলে হাদিস এবং যারা দেওবন্দি তাদের দুইজনেরই গুরু ইসমাইল দেহলভি লিখছে তাকওয়াতুল ঈমানে যে নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে। নাউজুবিল্লাহ বলে। আমি কিতাবটা নিয়ে এসেছি, আমার কাছে আছে। বলছে নবী হোক বা জিন হোক, শয়তান হোক আর ভূত হোক, পরী হোক, এরা সব বরাবর। নাউজুবিল্লাহ বলেন। শয়তান আর নবীকে বরাবর বললে ঈমান থাকবে? তাহলে যে মোল্লা শয়তান আর নবীকে বরাবর বলেছে, এরা এদের পাবলিককে আমাদের বক্তব্য শোনার পরে পাবলিক বলবে হুজুর আমাদের ইসমাইল দেহলভি মৌলভী কি তাকওয়াতুল ঈমান এরকম কথা লিখেছে, তো বলবে ইসমাইল দেহলভি লিখলো তো আমাদের কি হলো? তো ইসমাইল দেহলভি লিখলো তো ওকে আব্বা কেন মানো? চোরকে যদি কেউ ভালো মানুষ মনে করে, ও চোর কি চোর না? একজন চুরি করেছে আর আপনি বলছেন ঠিক করেছে, তো আপনি চোর হলেন কি হলেন না বলেন? আপনি বরাবর চোর। তো ইসমাইল দেহলভি ওয়াহাবিদের গুরু, দেওবন্দীদের গুরু লিখছেন নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। জিন, শয়তান, ভূত, পরী, নবী, ওলি সব বরাবর। এরা জানার পরেও ওই ইসমাইল দেহলভিকে আল্লাহর ওলি মনে করে। নাউজুবিল্লাহ বলে। তো যে নবীর গুস্তাখি করেছে আল্লাহর ওলি হবে? তো নবীর গুস্তাখির সাজা কি একটা হাদিস শুনিয়ে দিব। মিশকাত শরীফের মধ্যে আমার নবী বলছেন ওয়ালা তুজালিসহুম, যারা আমার গুস্তাখি করে বা আল্লাহর বেয়াদবি করে তাদের পাশে বসিও না। ওয়ালা তো সারে বহুম, ওদের পাশে বসে কোনো জিনিস পান করিও না। ওয়ালা তো আকিলহুম, কোনো জিনিস খেও না। এমন কি যে ওরা যদি অসুস্থ পড়ে দেখতে গিয়েও না, মরে গেলে মাটিও দিতে যেও না। কে বলছে? আমার নবী বলছেন, সহিহ হাদিস, এটা আমার বানানো কথা না। আমার নবী কেন বলছেন শুনেন। আপনার আব্বা তুলে যদি আমি গালি দিয়ে দিই, তো মুফতি জাহাঙ্গীর রাত্রি তার থাকবে না। কোথায় আপনি পাঠাবেন মেরে আল্লাহ জানে। বলবেন বমে উড়িয়ে দেবো, শালাকে গুলি মেরে উড়িয়ে দেবো, বলবেন কি বলবেন না? যতই বড় মুফতি হোক, ঝাড়খণ্ড থেকে আসুক, মানুষ বলবে আরে মেহমান মানুষ বিদেশ থেকে এসে মাফ করে দে। মাফ মানে মুফতি সাহেব মানুষ বাপ তুলে এরকম গালি দিবে কেন? এটা আপনার বাপের সম্মান। আর মা তুলি তো আরো হাই প্রেসার, পায়ের রক্ত মাথায় চেপে যাবে। মা হচ্ছে ঘরের ইজ্জত, ঠিক না? বোন হচ্ছে ঘরের ইজ্জত। বাপ তুললে তো একটু কম রাগ হয়, মা বোন তুললে বেশি রাগ হয়, কারেন্টের মতন, ঠিক না? তো মা তুলে কেউ যদি আপনাকে গালি দিয়ে দেয়, আপনার পায়ের রক্ত মাথায় চেপে যাবে। ওকে সালাম তো দূরে থাক, যতক্ষণ পর্যন্ত না মারবেন আপনি শান্তি পাবেন না। তো যেই ওয়াহাবি মোল্লারা লেগেছে নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবী ওলি ভূত পরি শয়তান সব নাউজুবিল্লাহ বরাবর, নবীর মতন জ্ঞান গরু ছাগলের আছে, নবী আপনার মরে মাটির সাথে মিশিয়ে গেছে, নবী লিখতে পড়তে জানতেন না, তাহলে ওকে যদি বেটি দিয়ে আপনি বিহাই বানান, তো আপনার ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? বাপের সম্মান বুঝলে, মায়ের সম্মান বুঝলে, আর নবীর সম্মান বুঝলে না। আরে মুসলমান কাকে বলে? বাপকে কেউ যদি গালি দেয় ক্ষমা করে দিতে পারে, মা তুলে গালি দিলে ক্ষমা করে দিতে পারে, বোন তুলে গালি দিলে ক্ষমা করে দিতে পারে। বাড়ি ঘর যদি আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, মুসলমান সহ্য করে নেবে। মুস্তাফার শানে যদি বেয়াদবি হয়, মুসলমান কোনোদিন সহ্য করতে পারে না। এর নাম হলো মুসলমান। নারে তাকবীর, নারে সালাত। তাই আমাদের কেউ পাকা ধানে মই দেয়নি, আর আমার বাপের কেউ টাকা মেরে খায়নি। আমরা আপনাদেরকে একটাই কথা বুঝাই যুবক ভাই এবং বাপজিরা, যে নবীর দুশ্মন সে আমাদের দুশ্মন। যে রাসূলুল্লাহকে গালি দিয়েছে সবের ক্ষমা আছে, মুস্তাফার বেয়াদবের কোনো ক্ষমা নাই। নবীর বেয়াদবির যদি ক্ষমা থাকতো, সর্বপ্রথম ইবলিস ক্ষমা পেত। 6 কোটি বছর ইবাদত করেছিল, কত বড় নামাজি ছিল, কত বড় পরহেজগার ছিল। আজকের ওয়াহাবি কতদিন নামাজ পড়ে, ছোট ঘাটটা কপালে ফেলে। ইবলিসের কপালে ট্রাক্টরের পিছলা টায়ার বসা ছিল, এত বড় ঘাটা। আর কোটি কোটি বছরের ইবাদত গুজার, জান্নাতের চাবি ওর কাছে ছিল, ফেরেশতাদের সর্দার ছিল। আদম নবীর বেয়াদবি করেছিল, সব শেষ হলো কি হলো না? তো নবীর গুস্তাখ কি বলেছেন তার ব্যাপারে আল্লাহ কুরআন পাকে বলছেন যে আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন যদি তোমার বাপ হয়, যদি তোমার মা হয়, যদি তোমার আপন ভাই হয়, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তাহলে কি বুঝতে পারলেন?
ইমানদার যদি হন, মায়ের চাইতে বেশি সম্মান অন্তরে নবীর রাখতে হবে, বাপের চাইতে বেশি সম্মান অন্তরে নবীর রাখতে হবে। কতটুকু রাখতে হবে? বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ইমানের হাদিস, নবী পাক বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছেন, অতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হবে না, ইমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, বেটা চাইতে বেশি, বেটি চাইতে বেশি, সমস্ত মানুষ চাইতে বেশি আমি নবীকে না মহব্বত করবে, লা ইউমিনু, তুমি ইমানদার হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। তার জন্য আমার পীর ও মুর্শিদ হুজুর তাজুশ শরিয়া रहमतुल्लाह अलैह বলছেন, নবী সে जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर बिरादर मालो जा नबी पर फिदा कर दे। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর তাজুশ শরিয়া বলছেন, নবী থেকে যে বেগানা হয়ে গেল, ওকে অন্তর থেকে বের করে ফেলো। যতই তোমার কাছের লোক হয়, বাপ মা সন্তান সন্তানি ধন সম্পদ, নবীর মহব্বতে কোরবান করো। এই মহব্বত দুনিয়ার সাথী, এই মহব্বতই হলো আখিরাতের সাথী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটি আপনাকে হাদিস শুনিয়ে দিই যে নবীর মহব্বতে বাপ যদি নবীর বিপক্ষে যায় তো বাপকেও তালাক দিতে হবে। কেমন করে দিতে হবে শুনেন। হযরতে আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিদ্দর ময়দানে গেছেন। বাপের নাম জাররা, বেটার নাম আবু উবাইদা। বেটা হচ্ছেন সাহাবী রাসূল আর বাপ হচ্ছে নবীর দুশমন। সাহাবী মানে কি? নবীর আশিক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা ঈমান নিয়ে এসেছেন, বাপ ঈমান নিয়ে আসেনি। জিদ্দর ময়দানে গিয়েছেন, বেটা নবীর পক্ষে আর বাপ এসে নবী পাকের বিপক্ষে। লড়াই চলতে আছে। জাররা বিশাল শক্তিশালী ব্যক্তি ছিল, তার সামনে যে মুসলমান যায় শহীদ হয়ে যায়। আবু ওবেদা দৌড় দিয়ে নবীর দরবারে আসার পরে বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের সঙ্গে যুদ্ধ করব। রসুলে পাক বলছেন, না না, তুমি যদি তোমার বাপের সঙ্গে যুদ্ধ করো হয়তো তোমার বাপ মরবে, না হলে তুমি মরবে। তো মুনাফিকরা গুজব ছড়াবে কি মুহাম্মদ এমন একটি দিন নিয়ে এসেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাপ বেটাতে মারামারি করায়, বাপ বেটাতে কাটাকাটি করায়, তার কারণে তুমি বাপের মোকাবেলাতে যেও না। আবু ওবেদা বিন জাররা আবার যুদ্ধ করতে আরম্ভ করলেন। আবার চেয়ে দেখছেন যে বাপের সামনে, তিনার বাপ জাররার সামনে আল্লাহর নবীর সাহাবী যায়, শহীদ হয়ে যায়। সহ্য না করতে পেরে আবু ওবেদা বিন জাররা বাপের সামনে ঝাঁপিয়ে পড়ে লড়াই করতে আরম্ভ করলেন। নবীর মহব্বতে লড়াই করতে করতে নিজের বাপকে হত্যা করে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নিজের বাপকে হত্যা করে দিলেন। বাপকে হত্যা করার পর জমিনে পড়ে চিৎকার মেরে কান্না করছেন। হযরতে আলী এসে বলছেন, আবু ওবেদা কেন কান্না করছো? বাপকে মেরেছো তাই? আবু ওবেদা বলছেন, না, আমার নবী আমার বাপের মোকাবিলাতে যেতে নিষেধ করেছিলেন, আমি চলে গেছি, জানি না আমার কি অবস্থা হবে, রসুলের কথা রাখতে পারিনি। দৌড় দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হলেন। হযরতে আলী বলছেন, চলো নবীর দরবারে যাই। হযরতে আবু ওবেদা বিন জাররা মাথার পাগড়িটাকে খুললেন, গলাতে ঝুলালেন। ওই টাইমের একটা রেওয়াজ ছিল, চলতি জিনিস ছিল, কেউ যদি জুলুম করত, গুনাহ করত, অত্যাচার করত, নিজের মাথার পাগড়ি গলাতে ঝুলিয়ে মুজরিম সেজে নবীর দরবারে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে গেলেন মুজরিম সেজে, হুজুর আপনি বলেছিলেন বাপের মোকাবিলাতে যেও না, আমি দেখছি আমি যদি না যাই আমার বাপ অনেক সাহাবীকে হত্যা করবে, আমি ছাড়া তার মোকাবিলা করনেওয়ালা কেউ নাই। কারণ হচ্ছে আমি যুদ্ধ শিখেছি আমার বাপের কাছে। আমার বাপ কিভাবে লড়াই করে, কিভাবে যুদ্ধ করে, কিভাবে তালোয়ার চালায়, আমি এটা ভালো করে জানি। তাই আমি আমার বাপের মোকাবিলাতে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার বাপকে হত্যা করেছি আপনার মহব্বতে, এখন আমার কি শরীয়তের ফতোয়া হবে? আপনার কথা রাখতে পারেনি, আমার আপনার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু ওবেদা তোমাকে নিষেধ করেছিলাম, কিন্তু তুমি এত আমাকে ভালোবাসো, তুমি আল্লাহ রসুলকে এত মহব্বত করো, আমাদের মহব্বতে নিজের জন্মদাতা পিতাকে হত্যা করেছো। এই আবু ওবেদা শোনো, আমি মুস্তাফা জানের আহমদ বলে দিচ্ছি, তুমি আল্লাহকেও রাজি করেছো, আল্লাহ রসুল মুস্তাফাকেও রাজি করেছো। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো। নারে তাকবীর।